গুড আফটারনুন স্টুডেন্ট। আর আমি নলেজ সিটির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর সমাধান চ্যাপ্টারটা নিয়ে একটু ডিসকাস করব। ঠিক আছে, তোমরা সবাই খাতা পেন নিয়ে রেডি আছো অবশ্যই। তো দেখো, প্রথমে আমরা 2-এর অঙ্ক দিয়ে শুরু করছি। তার আগে কিছু জিনিস বলে রেখে দেই। সমাধান করার জন্য আমাদের দু টাইপের অঙ্ক দিতে পারে। একটা হচ্ছে, দেখো তোমরা পেজ নাম্বার 190 খোলো, তোমাদের বইতে পেজ নাম্বার 190-তে দেখো কিছু কথায় অঙ্ক আছে। তো কথায় অঙ্ক যেগুলো আছে সেগুলোকে আমাদের কি করতে হবে, সমীকরণ গঠন করতে হবে, তারপরে কি করতে হবে, সমাধান করতে হবে। 1 নাম্বার কাজ সমীকরণ গঠন, 2 নাম্বার কাজ সমাধান। সমীকরণ গঠন যদি কেউ করতে পারো তাহলে সে কিছুটা মার্কস পাবে, আর সমাধান করলে ফুল মার্কস পাবে। তাহলে এটা করে কেউ যদি ছেড়ে রেখে আসে তাও সে নাম্বার পাবে। কারণ সমীকরণ গঠন করাটাও একটা বড় ব্যাপার। তো অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে সমীকরণ গঠনই করতে পারে না। তো কেউ যদি সমীকরণ গঠন করতে পারে, সমাধান সে অটোমেটিক করতে পারবে। তো আমি প্রথমে কিছু সমীকরণ গঠন কি করে করতে হয় সেগুলো শিখিয়ে দেই। তো 2-এর অঙ্ক দিয়ে শুরু করি। সবাই দেখো কি বলেছে, 3টে ক্রমিক সংখ্যা। ক্রমিক মানে কি, পরপর। যেমন মনে করো 2 3 5, সরি 2 3 4, এরা হচ্ছে পরপর ক্রমিক সংখ্যা। হ্যাঁ, 7 8 9 এরা ক্রমিক সংখ্যা। তো এরকম ক্রমিক সংখ্যা বলেছে, ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, যাদের যোগফল থেকে, তাহলে আমি এখানে কোনো একটা সংখ্যাকে ধরে নিতে হবে। তো আমি কি করব, মনে করো একটা সংখ্যাকে যদি আমরা x ধরি, পরবর্তী সংখ্যাটা কি হবে, x + 1 হবে, এক বাড়বে। তো তার পরবর্তী সংখ্যা কি হবে, x + 2 হবে, ঠিক কি না? তো দেখো 3টে সংখ্যা আমি পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, ধরি, এটা খুব ইম্পর্টেন্ট, একটি সংখ্যা কত, x, অপর সংখ্যা দুটি তাহলে কি হবে, x + 1, আর একটা কি হবে, x + 2, এবং এদের সমষ্টি মানে এদের যোগফল, এদের সমষ্টি কত, x + x + 1 + x + 2, সবগুলো যোগ করো, কত পাবে, 3x + 3 পাবে। তো কি বলেছে দেখো, এদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, তো এদের যোগফল থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে এটা -5, তো সেটা সমান সমান কত না, করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। মাঝের সংখ্যা কোনটা, এইটা, এর দ্বিগুণের চেয়ে 11 বেশি। তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ থেকে 11 বেশি হলে হয় কি হয়, তাহলে 2 গুণ x + 1 তার সঙ্গে 11 বেশি, +11। তো বলেছে কি না, 3টে সংখ্যার যোগফল তার সঙ্গে, তার থেকে যদি আমরা 5 বিয়োগ করে দেই, তাহলে শর্তানুসারে এই হলো আমার সমীকরণ তৈরি। শর্তানুসারে কি বলেছে, যে 3টে সংখ্যার যোগফল কত, এইটা, তো এর থেকে যদি আমরা কি করব, এর থেকে যদি আমরা 5 বিয়োগ দেই তাহলে 3x + 3, এটা হচ্ছে 3টে সংখ্যার যোগফল, -5 সমান সমান কি বলেছে না, এই যে দ্বিতীয় সংখ্যা তার দ্বিগুণের চেয়ে 11 বেশি, মানে এইটা তার দ্বিগুণ, তার থেকে 11 বেশি। তাহলে কত হবে, 2 গুণ x + 11, সরি x + 1 + 11। এই হলো আমার সমীকরণ তৈরি। এই পর্যন্ত যদি কেউ করে আসে তাহলেও সে কিছু নাম্বার পাবে। এবার এটাকে সমাধান করলে কি হবে, 3x - 2 = 2x + 13, তাহলে 3x - 2x = 13 + 2, তাহলে x সমান সমান কত, 15। তাহলে x সমান সমান যদি আমরা 15 পাই, তাহলে দেখো আমরা যে সংখ্যাটা ধরেছিলাম তাহলে সেটা কি, 15, অ্যান্সার পেয়েছি। আর অপর যে দুটো সংখ্যা মানে ক্রমিক, তো তার মানে একটা কথা হবে 15 + 1 মানে হবে কত, 16, তারপর একটা কত হবে 17।
তাহলে সবাই অঙ্কটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইভাবে আমরা অঙ্কটাকে করব। তো এরপরে চলে এসো 4 অঙ্ক। অঙ্ক না বুঝতে পারলে পজ করে প্রথম থেকে আবার দেখবে। পরে চলে এসো 4 অঙ্ক। তো 4 অঙ্কটা কি বলেছে? বলছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর লব থেকে 2 বড়। তো আমার এখানে হর আর লবের ব্যাপার, তাহলে সংখ্যাটা মুছে দেই। তাহলে কি ধরবো? লব ধরবো না হর ধরবো কোনো ব্যাপার না, তুমি যেটা খুশি ধরতে পারো, কিন্তু আমরা কি ধরবো দেখো এখানে কি বলেছে যে লব থেকে 2 বড় কে? হর। তাহলে লবকে ধরতে হবে। তাহলে লব সমান সমান ধরি লব হলো x, তাহলে হর কত হবে? x প্লাস 2। তবে ভগ্নাংশ কত? লব বাই হর মানে x বাই x প্লাস 2। এটা হলো আমার ভগ্নাংশ। এবার কি বলেছে দেখো, লবের সঙ্গে 3 যোগ আর হরের থেকে 3 বিয়োগ করলে লবের সাথে 3 যোগ ও হরের সাথে 3 বিয়োগ করলে লব হয়, ভালো করে শোনো, লবের সঙ্গে 3 যোগ বলেছে, তাহলে লব তো আমার এইটা ছিল, তার সঙ্গে 3 যোগ করলে কত হবে? x প্লাস 3। এবং হর হয়, হর কত হবে? হর আমার ছিল কত? x প্লাস 2। তার সঙ্গে কি করতে বলেছে? হর থেকে 3 বিয়োগ। আচ্ছা 3 বিয়োগ করে দাও, তাহলে এইটা হবে আমার হর। তাহলে এক্ষেত্রে ভগ্নাংশ কত হবে? এক্ষেত্রে ভগ্নাংশ আবার লব বাই হর মানে x প্লাস 3 বাই, আচ্ছা এটা সমান সমান কত? x মাইনাস 1। তো 2 থেকে 3 বিয়োগ, তাহলে x মাইনাস 1। তাহলে এক্ষেত্রে ভগ্নাংশ হলো এইটা। এবার শর্তানুসারে, শর্তানুসারে কি হবে বলেছে দেখো, যে ভগ্নাংশটা পাচ্ছি সেটা 7/3 এর সাথে সমান। তাহলে শর্তানুসারে x প্লাস 3 বাই x মাইনাস 1 ইকুয়াল টু কত? 7/3। কোনো প্রবলেম নেই, কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ মনে আছে তো সবার? 3 এর সঙ্গে এটার গুণ, 7 এর সঙ্গে এটার গুণ, তাহলে 3 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে? 3x প্লাস 3 ইকুয়াল টু 7x মাইনাস 1। 3x প্লাস 9 ইকুয়াল টু 7x মাইনাস 7। এখান থেকে আমরা কত পাচ্ছি? 3x মাইনাস 7x ইকুয়াল টু মাইনাস 7 মাইনাস 9। এখান থেকে আমরা কত পাচ্ছি? মাইনাস 4x ইকুয়াল টু কত? মাইনাস 16। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি? মাইনাস 16 বাই মাইনাস 4 ইকুয়াল টু কাটাকাটি করলে কত হবে? 4। তো তাহলে ভগ্নাংশটা কত হবে? বলেছে ভগ্নাংশ খুঁজি, প্রথম লাইনে বলেছে এমন একটা ভগ্নাংশ খুঁজি। তাহলে ভগ্নাংশটা কি হবে? এইটা। তাহলে x এর ভ্যালু আমার কত বের হলো? 4। তার মানে 4 বাই 4 প্লাস 2 মানে 4/6। এই হলো আমার ভগ্নাংশ। তো এই টাইপের একই অঙ্ক 5এরটা তোমরা নিজেরা করবে। চলে আসি 6এরটা, চলে আসি 6এরটা। এটা গেল আমার 4 নাম্বার। চলে আসবে 6এরটা। ছয়ের অঙ্কটা সবাই মন দিয়ে পড়বে। 6এর অঙ্কটা সবাই মন দিয়ে পড়ো।
কি বলেছে দেখো, রাজা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে এককের অঙ্ক ধরতে হবে। এককের অঙ্ক হলো x, তবে দশকের অঙ্ক কত? 3 গুণ বলেছে 3x। আচ্ছা, এবার একটা কথা বলি, তাহলে সংখ্যাটা কত হবে? আমি তো অঙ্ক বার করলাম, দেখো আমরা সবাই একক দশক তো জানি, এই হলো একক, এই হলো দশক। তাহলে এককের ঘরে কে? মনে করো যদি একটা সংখ্যা লিখি 32, তাহলে এখানে এককের ঘরে কি আছে? 2, আর দশকের ঘরে কত আছে? 3। তো এই সংখ্যাটা তৈরি হয় কি করে? দশকের ঘরে যে আছে তার সঙ্গে 10 গুণ হয়, যোগ এককের ঘরে যে আছে তার সঙ্গে 1 গুণ হয়, তবেই সংখ্যাটা তৈরি হয়। দেখো দশকের ঘরে কি আছে? 3, তাহলে 3 এর সঙ্গে 10 গুণ, আর এককের ঘরে কি আছে? 2, 2 এর সঙ্গে 1 গুণ, এটা যোগ করো দেখো 32 হবে। সেম জিনিস এখানেও, তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটি হলো 10 গুণ দশকের ঘরের অঙ্ক কে না 3x, প্লাস এককের ঘরের অঙ্ক গুণ 1, তাহলে এটা কত হবে? এটা আমি এখানে করে দিচ্ছি 30x প্লাস x ইকুয়াল টু 31x। এটা হলো আমার সংখ্যা। তাহলে সবাই সংখ্যাটা বুঝতে পেরেছো? সংখ্যা কি করে বার করলাম? সংখ্যা কি করে বার করলাম বুঝতে পেরেছো? এরপরে চলে আসো সেকেন্ড পার্টে। কি বলেছে দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে। তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় মানে কি? এটা তো ছিল দশকের অঙ্ক, এ চলে যাবে এককের অঙ্কে, আর এ ছিল এককের অঙ্ক, এ চলে আসবে দশকের অঙ্কে। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে একক হয়, একক কত হবে? 3x, এবং দশক হয় শুধু x, তবে সংখ্যাটি হয় কত? সংখ্যাটা সবসময় 10 এর সঙ্গে দশকের গুণ। তাহলে 10 এর সঙ্গে দশক কি আছে? দশক হচ্ছে x, তাহলে x এর গুণ প্লাস 1 এর সঙ্গে এককের গুণ। তো এটা করলে কত হবে দেখো, 10x, এটা কিন্তু গুণ, তাহলে 10x প্লাস 3x মানে 13x। তাহলে প্রথমে আমার সংখ্যা ছিল 31x, এখন সংখ্যা হচ্ছে 13x। এবার কি বলেছে দেখো, বলেছে দুটি স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করে দিয়েছি, যে সংখ্যাটি তৈরি হয়, এই সংখ্যাটা তৈরি হয়েছে, এটা কিনা মূল সংখ্যা থেকে 36 কম। মূল সংখ্যা কোনটা? যেটা আগে বার করেছিলাম। তাহলে এইবারে আসছে সমীকরণ শর্তানুসারে। বর্তমান সংখ্যাটা কি না আগের সংখ্যার মূল সংখ্যা থেকে 36 কম। তাহলে বর্তমান সংখ্যাটা 13x, আগের সংখ্যাটা কত? 31x মাইনাস 16। তাহলে বর্তমান সংখ্যা আগের সংখ্যার থেকে 16 কম। সমীকরণ তৈরি হয়ে গেল, ব্যাস এবারে করে ফেলো। তাহলে 13x মাইনাস 36x ইকুয়াল টু কত? 16। এটা 36, এটা হবে আমার 31। ঠিক আছে এবারে? তাহলে এটা বিয়োগ করলে কত হবে? এদিকে হচ্ছে 7, 18 হবে। 18x মাইনাস 18x ইকুয়াল টু 36 মাইনাস 36, এটা মাইনাস আছে, তাহলে x ইকুয়াল টু কত? মাইনাস 36 বাই মাইনাস 18 ইকুয়াল টু 2। এবারে দেখো কি বলেছে, রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রাজু কি লিখেছিল? 31x। তো তাহলে 31 গুণ, নিচে অ্যান্সারে লিখে দিতে হবে, রাজুর লেখা সংখ্যাটি হলো 31 গুণ x, x এর ভ্যালু কত? 2, তাহলে 62। এইটাই হলো ওর সংখ্যা।
আচ্ছা, এরপরে আমরা করব 8-এরটা। 7-এরটা করতে পারবে? দেখো যোগফল বলেছে, যোগফল 89 বলেছে, তাহলে একটা এক্স ধরো, তাহলে অপরটা কত হবে? 89 - x। তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম। তো এবার তাদের বিয়োগফল, তো আমরা করব কোনটা? 8-এরটা। 8-এরটা সবাই ভালো করে পড়ো। 8-এরটা কি বলেছে দেখো, 830-কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষায় 4 বেশি হয়। তাহলে মনে করি একটি অংশ হলো x, অপরটি হবে কত হবে? 830 - x, তাই তো? তাহলে প্রথমটি 30%, প্রথম অংশের 30% সমান সমান x এর 30%, মানে কত? 30x/100। দ্বিতীয় অংশের 40% সমান সমান কত? 830 - x এর 40%, সেটা সমান সমান কত? 830 - x 40/100। এরপরে চলে এসো কি বলেছে, যে 40% অপেক্ষায় কত কম বলেছে? 40% অপেক্ষায় 4 বেশি বলেছে। 30%টা কি না, 40% অপেক্ষায় 4 বেশি। তাহলে কে বেশি? 30%টা বেশি। কার থেকে? 40%-এর থেকে। কত বেশি না 4 বেশি? তাহলে যে 30% সেটা কত? 30x, এটা শর্তানুসারে 30x/100 সে বেশি কার থেকে? এটা ইকুয়াল টু 830 - x 40/100 কত বেশি? 4 বেশি। কোনো প্রবলেম নেই। তাহলে কত হবে এটা? কাটাকুটি করলে 3x/10 সমান, কাটাকুটি করলে এখানে 4, মানে 4 দিয়ে কাটলে কত হবে? একটা শূন্য কাটলো, তাহলে 4 দিয়ে গুণ, 4 শূন্য 0, 3 4 12, 2 হাতে রয়েছে 1, 4 32 একে 33 -4x বাই কত? 10 প্লাস কত? 4। আচ্ছা, এটা মানে কত? এটা মানে হচ্ছে 30x ইকুয়াল টু, এটা লসাগু করলে কত হবে? 40 হয়ে যাবে। 40, তাহলে 33 40 মানে 60 -4x, এটা আসবে। তো সমস্ত x গুলোকে যদি একদিকে করি কত হবে? 3x আর 4x মানে হচ্ছে 7x ইকুয়াল টু 3360। তাহলে x ইকুয়াল টু কত হবে? 3360/7। 4 7 28, 5 7 35, 7 7 49, 27 56, 840। কাটাকুটি তোমরা নিজেরা করো, সমাধান তোমরা নিজেরা করো, তোমরা ছোটবেলায় শিখেছো সমাধান, নিজেরা পারবে।
তো এক্স এর ভ্যালু আমার ফাইনালি তাহলে বেরোলো কত, 480। তো আমি যে অংশটা ধরেছিলাম প্রথম অংশ সেটা তাহলে কত, 480। তাহলে সেকেন্ড অংশ কত হবে, এখানে কি বলেছে আগে দেখো, এখানে কি বার করতে বলেছে, তাহলে দুটি অংশে ভাগ করি, তাহলে প্রথম অংশ কি হবে, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল কত, তাহলে প্রথম অংশ কত হবে 480, দ্বিতীয় অংশ কত হবে 830 মাইনাস 480 কত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপরে চলে এসো 10-এর অঙ্কে। 9-এর অঙ্কটা দেখো কি বলেছে, 9-এর অঙ্কটা আমি আর করছি না। 9-এর অঙ্কটা বলেছে ওই যে 1-এর তৃতীয়াংশ মানে হচ্ছে 1/3, আর তোমরা সবাই জানো 1-এর তৃতীয়াংশ মানে 1/3, 1-এর পঞ্চমাংশ মানে 1/5, ঠিক আছে। তো 10-এরটা আসি। দশের অঙ্কটা দেখো বলেছে একটা দণ্ড 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে, অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তো ছবিটা আগে তোমরা এঁকে নাও খাতায়।